যখন নবীজির বাল্যকাল, নবীজি বলেন একদিন মক্কায় অনেক বড় একটা বিবাহের আয়োজন, আনন্দ অনুষ্ঠান হবে। বিবাহ বাড়িতে গান হবে, গানের আসর বসবে। এটা হবে রাতের বেলায়। সবাই যখন ওই বিবাহ বাড়ির দিকে রওনা হয়ে গেল, সবাই আমাকেও বলতেছে, ও মুহাম্মদ চলো বিবাহ অনুষ্ঠানে চলো। আমিও তাদের সাথে গেলাম। খাওয়া দাওয়া সব কিছু শেষ, এইবার মূল পর্ব শুরু হবে। মধ্যরাত্রে বিবাহ। আপনারা তো ঢাকা শহরের মধ্যে থাকেন, প্রাণ কেন্দ্রে। মাঝে মধ্যে দেখেন না বিভিন্ন আয়োজন উপলক্ষে গভীর রাতে ছাদের উপরে কিছু লাফালাফি চলে, আছে না? কত ধরনের গান বাদ্য চলে, নাচানাচি চলে, লাইটিং ফিটিং চলে। এগুলো রাত যত গভীর হয় তত শয়তানের খেলাগুলো তত জমে বেশি, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এবার মূল পর্ব শুরু হবে, গান নাচ অনুষ্ঠান শুরু হবে। সবাই দৌড়ানো শুরু করলো নির্দিষ্ট জায়গায়। আমাকেও ডাকলো, মুহাম্মদ চলো, এখনই তো আসল খেলা। নবীজি বলেন ইতিমধ্যে আমার দু চোখ জোড়ে এমন ঘুম আসলো, আমি আর তাদের সাথে যেতে পারলাম না। আমি ওই বাড়ির একটা ঘরের কোনায় আমি শুয়ে পড়লাম, ঘুমায় গেলাম। সারা রাত ব্যাপী নাচ গান হলো, আমার কোনো খবর নাই। আমি গভীর ঘুমে আচ্ছন্ন ছিলাম। সকালবেলায় সূর্যের আলো যখন আমার চোখের উপরে পড়লো, মুখের উপরে পড়লো, এরপরে আমার ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দেখি গত রাত্রে যত আয়োজন ছিল সব ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। নবীজি আর একবার বলেন একবার বাইতুল্লাহর সংস্কার করা হবে। কত বড় ফজিলতের কাজ, বাইতুল্লাহর সংস্কার করা হবে। কাফেররা চিন্তা করলো, যেই পোশাক পরে আমরা গুনাহ করি, পাপাচারে লিপ্ত হই, এই পোশাক পরে বাইতুল্লাহ সংস্কারের মতো ফজিলতময় কাজে অংশগ্রহণ করা যায় নাকি? সকলে মিলে সিদ্ধান্ত নিল কি করা যায়। বলে এক কাজ করো, যেই পোশাকগুলো পরে আমরা পাপ করেছি এই ধরনের কোনো পোশাকই আমরা গায়ে রাখবো না। সবাই একমত হলো, পোশাক সবাই খুলে ফেললো। যেই জায়গায় সবাই উলঙ্গ সেই জায়গায় পোশাক পরে থাকাটাই লজ্জার বিষয়। অবস্থাটা এরকম না? মনে করেন সবাই যে জায়গায় পোশাক নাই, আপনি যদি কোনো দেশে যান এরকম যে সেই দেশের সবাই পোশাকহীন, তাহলে আপনি যদি পোশাক পরে যান দেখবেন আপনার দিকে মানুষ আরো খারাপ দৃষ্টিতে তাকাবে, যেটা মনে হয় অসামাজিক লোক। সবাই সিদ্ধান্ত নিছে পোশাক খুলে ফেলতে হবে। নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও মুহাম্মদ তুমি খুলে ফেলো। লুঙ্গি পরা নবীজির। নবীজি বলেন যখন আমি চিন্তা করলাম আমাকেও লুঙ্গি খুলতে হবে, সাথে সাথে আমি অজ্ঞান হয়ে জমিনের উপরে পড়ে গেলাম। আল্লাহ তাআলা এইভাবে আমার আপনার নবীজিকে হেফাজত করেছেন নবুয়তির পূর্বে। কেন? অনেক কারণের মধ্যে অন্যতম একটি কারণ হলো আমাদের সমাজে অনেক মানুষ আছে একটা সময় হয়তো গুনাহ করতো, পাপ করতো, দাওয়াত ও তাবলীগের মেহনতে গিয়া অথবা হক্কানি পীরের কাছে গিয়া, আলেমদের সোহবতে গিয়া লোকটা চিন্তা করলো হায়াত তো অল্প দিনের, সব গুনাহ বাদ দিয়া দেই। এইবার 3 চিল্লায় চলে গেছে, এইবার ওখান থেকে খুব ভালো হয়ে ফিরে আসছে। বলেন তো লোকটা যদি খালেস তাওবা করে, বাস্তবেই নিজেকে পরিবর্তনের প্রচেষ্টা করে, তাহলে এই 3 চিল্লায় যাওয়ার আগে তার অবস্থা যেমন ছিল, কাজকর্ম যেমন ছিল, 3 চিল্লা দিয়ে আসার পরে তার চরিত্র কি আগের মতো থাকবে নাকি উন্নত হয়ে যাবে? আগে বিড়ি সিগারেট খাইলে এখন খায় না। আগে যদি জুয়া টুয়া খেলতো, মাঝে মধ্যে লুডু খেলতো, মোবাইলের মধ্যে জুয়া খেলতো, এগুলো তো খেলে না মনে হয় দিক আলহামদুলিল্লাহ। মোবাইলে জুয়া টুয়া খেলে না। হ্যাঁ, কত কষ্ট করে ইনকাম করে দেখবেন, কতজন আছে ভ্যান চালায় ইনকাম করে, কষ্ট করে কত। আসছে এখন কোনো ট্রিপ নাই, একটু পরে হবে, অবসর সময় কাটায় কেমনে? 4 জনে মোবাইলটা ছেড়ে দিয়ে লুডু খেলে। আর এটা ফ্রি ফ্রি খেলে না, টাকার বিনিময়ে খেলে, ঠিক কিনা বলেন? জুয়া একেবারে খেলার জন্য 2-3 জনের এখন আর দরকার হয় না। একটা মোবাইল থাকলে, ইন্টারনেট থাকলে মোটামুটি 24 ঘন্টা জুয়া খেলে কাটাইতে পারবে যারা জুয়া খেলায় অভ্যস্ত। এগুলো সামাজিক ব্যাধি, এগুলো থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক, বলি আমিন। মনে করেন আগে সে জুয়া খেলতো, এখন খেলে না। বিড়ি সিগারেট খাইতো, এখন খায় না। নামাজ কালাম আগে পড়তো না, এখন পড়ে। এইবার চিল্লা থেকে আসছে, মসজিদের দিকে যাচ্ছে। যেই সব দোকানে বসে আড্ডা দিত সেই সব দোকানে আড্ডা দেওয়ার বন্ধুরা এখনো আছে। এবার মুরব্বীরে বলতেছে, চাচা হায়াত তো শেষ, সব কিছু বাদ দিয়া চলেন মসজিদে যাই।
যিনি সিগারেট খাচ্ছে তাকে বলে সবকিছু বাদ দেন, এতে অর্থেরও ক্ষতি, জানেরও ক্ষতি, চলেন নামাজে যাই। জুয়া যে খেলে তাকে বলতেছে ভাই জুয়া খেলা বাদ দেন, এগুলো অর্থ অপচয় হয়, আল্লাহ তাআলা কোরআনে হারাম করে দিয়েছেন। সবাই তার কথাটাকে পজিটিভলি নিবে না, অনেকে টিটকারি মাইরা খুসা মাইরা বলবে হায় রে 2 দিনের পাগল, 2 দিনের বৈরাগী, বাত্রে বলে অন্য, এই কয়েকদিন আগে তোমার বিড়ি টানার ঠেলায় তো টেকা যাইতো না, এখন আইসো আমাগো লগে পিরসাবগিরি দেখাইতে। এরকম মানুষ তো সমাজে নাই। এই যে টিটকারি দিয়ে কথা বলা, এ ধরনের অভ্যাস এখন না, ওই সময়ও ছিল, ঠিক কিনা বলেন? যদি এমন কোন কাজ নবীর দ্বারা হইত আর ওইটা নবুয়তির পরে যদি হারাম ঘোষণা করা হতো, কাফেররা তাহলে বলতো মুহাম্মদ এক সময় তুমিও তো খেলছো, এক সময় তুমিও তো খেয়েছো। কিন্তু আল্লাহ তাআলা তার হাবিবকে কাফেরদের দ্বারা এমন কোনো কথা শ্রবণ করাতে চান না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীজির দ্বারা ওই সমস্ত কাজ সংগঠিত হতে দেন নাই যেই সমস্ত কাজ নবীজির নবুয়তির পরে শরীয়তে নিষিদ্ধ করা হয়েছে। আপনি সিরাত পড়েন, কোথাও দেখবেন না মদ পান তো বহুদূরের কথা, নবীজি কোনদিন মদের পাত্র ধরছেন। ইসলামে জুয়া হারাম আগে ছিল না, নবীজি নবুয়তির আগে কোনদিন জুয়া খেলেছেন, লটারি ধরেছেন, বাজি ধরেছেন? এটা আপনি খোঁজ করে কেন হারিকেন ধরায় খুঁজে পাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক ব্যাপারে এই জন্য কাফেররাও অপবাদ দেওয়ার সুযোগ পায় নাই, সাহস পায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তির পর কাফেররা নবীজির ব্যাপারে কয়েকটা শব্দ ব্যবহার করত মানুষদেরকে নবীজির থেকে ঠেকানোর জন্য। 1 নাম্বার, মানুষদেরকে বলতো শোনো ওই মুহাম্মদ হলো পাগল, ওর কাছে যাও না। 2 নাম্বার বলতো মুহাম্মদ হলো জাদুকর, তার কাছে যাও না। 3 নাম্বার মুহাম্মদ হলো গণক, তার কাছে যাও না। 4 নাম্বার মুহাম্মদ হলো কবি, তার কাছে বেশি গেইছো না। এই 4টা শব্দ নবীজির ব্যাপারে ব্যবহার করত। বলতো পাগল, গণক, জাদুকর, কবি। এই বিষয়গুলো কোনো মানুষের চরিত্রের ব্যাপারে আঘাত হানতে পারে না। কাফেররা এই বিষয়গুলো মানুষদেরকে ঠেকানোর চেষ্টা করতো। বলতো যাই শোনো তোমরা তো ভিনদেশী মানুষ, ওই যে আমাদের এলাকায় একজন লোক আছে মুহাম্মদ, ও কিন্তু জাদুকর, তোমরা তার কাছে কেউ কিন্তু যাও না। যখন বলতো জাদুকর যাও না, চিন্তা করতো আমরা তো জাদু টাদুই দেখতে চাই, একটু ওই লোকের কাছে গিয়া জাদু দেখে আসি। এবার দলবদ্ধ হইয়া আগে খবর পাইতো 2 জন, নিয়ে যাইতো 20 জন, যায় বলতো জাদুটা দেখে আসি। কি জাদু দেখাই আইলো? নবীজির কাছে তো কোনো জাদু নাই। নবীজির কাছে কোনো অপরিচিত আগন্তুক গেলে নবীজি কোরআনুল কারীম থেকে তিলাওয়াত করে শোনাইতেন। যখন তারা নবীজির কোরআনের তিলাওয়াত শুনতো নবীজির জবানে, অনেকেই ওখান থেকে হেদায়েতের আলো অন্তরে প্রজ্বলিত করে এরপরে বাড়িতে ফিরত। অনেকে সাহিত্যিক ছিল, চিন্তা করতো যে যেহেতু উনি বড় একজন কবি, তাইলে ওনার কবিতাই তো শুনতে হবে, যাই একটু কবিতা শুনে আসি। নবীর কাছে কবিতা শোনার জন্য যাইতো, নবী শোনায় দিতেন কোরআন। দুনিয়ার যত কবি আছে, যত কবিতা আছে, যত সাহিত্য আছে, কোরআনুল কারীমের সাহিত্যের সামনে, কোরআনুল কারীমের বালাগাতের সামনে এগুলো কোনো কিছুই না। কোরআনুল কারীমের শব্দশৈলী, কোরআনুল কারীমের বাচনভঙ্গি, কোরআনুল কারীমের বর্ণনা শৈলী, এগুলোর সামনে দুনিয়ার সাহিত্য কবিতা কোনো কিছুই না। যখন নবীজির পাক জবানে কোরআনুল কারীমের তিলাওয়াত কবিরা শুনত, সাথে সাথে অনেক মানুষের অন্তরে হেদায়েতের আলো জ্বলে উঠত। এজন্য কাফেরদের বড় বড় কবিরাও একথা স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে, এ কোরআন মানুষের কোনো কথা নয়। গণকের কথা বলতো, যাইতো যে দেখি একটু ভাগ্য গণনা করে আসি, ভাগ্যে কি আছে। নবীজির কাছে গিয়ে কোরআন শুনতো, আসলেও ভাগ্য ফিরে যাইতো। এতকাল ছিল বেঈমান, কোরআন শুনে হেদায়েতের আলো নসিব হয়ে যাইত। সুবহানাল্লাহ। কাফেররা এই জন্য নবীজির ব্যাপারে এই শব্দগুলা বলতো, কিন্তু নবীজির চারিত্রিক বিষয়ে কখনো তারা অপবাদ দেওয়ার দুঃসাহস করতে পারে নাই। বরং নবীজির সত্যবাদিতার ব্যাপারে সবচাইতে বড় দুনিয়ার সাক্ষী ছিল এই মানুষেরা। এরাই তো নবীজিকে আল আমিন বলে উপাধি দিয়েছিল, এরাই তো নবীজির কথা মেনে নিতে প্রস্তুত ছিল।
ইতিহাসের অন্যতম ঘটনা, যখন বাইতুল্লাহর সংস্কার শেষ হয়ে গেল, হজরে আসওয়াদকে একটা জায়গায় সরায় রাখা হইল। এইবার ওটাকে আবার পুনরায় সেখানে পুনর্স্থাপন করা হবে। এই বরকতময় কাজ কোন গোত্রের হাতে হবে, কোন ব্যক্তির হাতে হবে, এটা নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। আরব জাতি ছিল এমন এক জাতি, অল্প কথাতেই তারা যুদ্ধ বিগ্রহে লিপ্ত হয়ে যাইত। তাদের অবস্থা এমন ছিল, ইতিহাস একটা ডিম নিয়ে তারা যুগের পর যুগ তারা যুদ্ধ করেছে। শুধু তাই না, বাপ যখন মারা যাওয়ার সময় হতো, বাপ সন্তানকে ওসিয়ত করে যাইত, শোনো অমুকের সাথে আমার শত্রুতা ছিল, অমুক কওমের সাথে আমাদের দ্বন্দ্ব ছিল, খবরদার আমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছি, জীবন থাকতে ওদের থেকে প্রতিশোধ আদায় করে নিবা। নিজেরাও তো করতো, পরবর্তী প্রজন্মকে ওসিয়ত করে যাইতো এই ধরনের কাজ করার জন্য। এই জাতি এই বরকতময় কাজ নিয়ে রক্তের সাগর বয়া দিবে, কোনো সন্দেহ নাই। কি করা যায়? বিজ্ঞ কয়েকজন চিন্তা করছে এত একটা সমাধান দরকার, এবার পরামর্শ করতেছে। এই পরামর্শ গোপন থাকবে, যারা পরামর্শ করতেছে তাদের মধ্যে। কি পরামর্শ হইল? যে আমরা এখানে অপেক্ষা করব, আগামীকাল সকালবেলায় যে সর্বপ্রথম আমাদের এই কয়জন বাদে যে সর্বপ্রথম বাইতুল্লাহর মধ্যে প্রবেশ করবে, সে যে ফয়সালা দিবে আমরা সেটা মেনে নিব। সবাই এ ব্যাপারে একমত, সব গোত্রের প্রতিনিধি একমত। তার মানে বড় একটা দ্বন্দ্ব এখন নিরসন হবে। সকলেই অপেক্ষা করতেছে সকালবেলায় কে সর্বপ্রথম বাইতুল্লাহর দিকে আসে। হঠাৎ করে দেখা যায় একটা ব্যক্তির এদিকে আসাটা বোঝা যাইতেছে যে সে আসতেছে। আস্তে আস্তে যখন নিকটবর্তী হয়, সকলের মুখের মধ্যে হাসির ছোঁয়া দেখা যায়, সকলের ঘোষানো কপালটা সোজা হয়ে গেল, সকলে আনন্দিত আবেগ আপ্লুত হয়ে গেছে। সকলে এক জবানে বলতেছে, হায় রে, এ তো আমাদের আল আমিন। আল আমিন যেই সমাধান দিবে আমরা সকলে মাইনা নিব, সবাই একমত। নবীজি কাছে আসলেন, তখন যুবক বয়স। নবীজিকে তারা সব কথাগুলো খুলে বললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বন্দ্ব নিরসনে ভূমিকা রাখলেন কেমনে? বললেন একটা চাদর বেছানো হোক। এইবার চাদরটা বেছানো হলো। নবীজি নিজ হাতে পাথরটা জমিন থেকে নিয়ে চাদরের উপরে উঠায়া দিলেন। এইবার বললেন চাদরের এক এক প্রান্তে এক এক গোত্রের মানুষ ধরেন। এইবার প্রত্যেক গোত্র থেকে নির্ধারিত যেই ব্যক্তিকে নির্বাচিত করা হলো, প্রত্যেকে চাদর ধরে ধরে একেবারে বাইতুল্লাহর কাছে নিয়ে আসলো। সকলে আনলো। নবীজি নিজের হাতে পাথরটাকে জায়গা মতো সেট করে দিলেন। এই যে আসন্ন বড় একটা রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে আরববাসী হেফাজত হয়ে গেল, আরববাসী বেঁচে গেল। এই সময় মক্কার মুশরিকরা আমার আপনার নবীজির উপাধি দিয়েছে আল আমিন, বিশ্বস্ত, as-সাদিক, সত্যবাদী, আমানতদার। আল্লাহর নবীর এই চারিত্রিক সৌন্দর্যের উপাধি কাফেররা অনেক আগে দিয়ে রাখছে। শুধু তাই না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তির পরে 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন। কয় বছর? আল্লাহ তাআলার পক্ষ থেকে এবার আদেশ আসলো, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন। এখন আর গোপনে দাওয়াত চলবে না। আপনার আশেপাশে প্রতিবেশী, প্রিয়জন, আপনজন, আশেপাশের সব মানুষদেরকে এবার প্রকাশ্যে দাওয়াত দেন। নবীজি চিন্তা করলেন সবাইকে একসাথে কেমনে দাওয়াত দেওয়া যায়। এখন তো আপনার মোবাইল আছে, এক খবর 50 জনের কাছে যদি দেওয়ার দরকার হয়, ফেসবুকে স্ট্যাটাস দিলেই কাজ হয়ে যায়। একসাথে আপনি 50 জনের কাছে মেসেজ সেন্ড করে দিতে পারবেন। তখন তো আর এই যুগ নয়। নবীজি কি করলেন? সাফা পাহাড়ের উপরে গিয়া দাঁড়াইলেন। আর এক বর্ণনায় আসছে আবু কুবাইস পাহাড়ের উপরে গিয়া দাঁড়াইলেন। মূল কথা হইল, সাফা পাহাড়টা হলো আবু কুবাইস পাহাড়ের একটা অংশ। এই হিসাবে কেউ যদি বলে সাফা পাহাড়ে দাঁড়াইছে তাও ঠিক, কেউ যদি বলে আবু কুবাইস পাহাড়ে দাঁড়াইছে তাও ঠিক। এখন এই পাহাড়ের বৈশিষ্ট্যটা কি ছিল? আবু কুবাইস পাহাড়ের বৈশিষ্ট্য, এই পাহাড়ের অন্যতম বৈশিষ্ট্য ছিল, যদি কোনো মানুষ বিপদগ্রস্ত হতো, হোক সে ধনী, হোক সে গরিব, হোক সে আরবি, হোক সে অনারবি, সে যে হোক না কেন, এই পাহাড়ের উপরে দাঁড়াইয়া সে যদি মক্কাবাসীর কাছে সাহায্য প্রার্থনা করত, কে দাঁড়িয়েছে, কেন দাঁড়িয়েছে সেটা দেখার চাইতে এই পাহাড়ের মর্যাদার দিকে খেয়াল রেখে ওই মাজলুমকে সাহায্য করার জন্য মক্কার মানুষেরা ছুটে আসত। যেখানে দাঁড়িয়ে আহ্বান করলে
একেবারে অপরিচিত মানুষ যদি আহ্বান করে সবাই সাহায্যের জন্য ছুটে আসে, আর সেই জায়গায় যদি আল আমিন মানুষকে আহ্বান করে সকলে আসবে কি আসবে না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু কুবাইস পাহাড়ের উপরে দাঁড়ায় ডাক দিলেন। মক্কাবাসী সকলে নবীজির ডাকে সাড়া দিয়ে চলে আসলো। নবীজি এবার বলতেছেন, মক্কাবাসী জিজ্ঞাসা করে, কেন আমাদেরকে এখানে ডেকেছো তুমি? নবীজি এবার বলে, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পেছন দিকে পাদদেশের নিচে একদল অশ্বারোহী সৈন্য তোমাদের উপরে আক্রমণ করার জন্য অপেক্ষা করতেছে, তোমরা আমার কথা বিশ্বাস করবা নাকি? উপস্থিত সব মানুষেরা সমস্বরে জবাব দিল, কেন নয়, অবশ্যই তোমার কথা আমরা বিশ্বাস করব। কেন? তারাই বলতেছে, নবীজি জিজ্ঞাসা করেন নাই, তারাই বলতেছে বিশ্বাস করি এই কারণে, মুহাম্মদ ইতিপূর্বে আমরা তোমাকে কখনো মিথ্যাবাদী পাই নাই। এই যে তোমার 43 বছর তুমি কখনোই মিথ্যা কথা বলো নাই, অবশ্যই তোমার কথা আমরা বিশ্বাস করব। তা নবীজির চারিত্রিক সত্যায়ন বা চারিত্রিক সৌন্দর্য নবুয়তির আগেও ছিল। আমার আপনার নবীজির চারিত্রিক ব্যাপারে কাফেররা অপবাদ দেওয়ার দুঃসাহস না করলেও কিছু ইসলাম বিদ্বেষী নাস্তিক আমার আপনার নবীজির চরিত্রের উপরে আঘাত করতে চায় কি চায় না? মনে রাখতে হবে, যেই নবীজির চারিত্রিক সত্যায়ন নবীজি আল্লাহ তাআলা করেছেন, সেই নবীজির চরিত্র কত মধুর, কত সুন্দর, কত মাধুর্যতাপূর্ণ, কোনো সন্দেহ নেই। কিন্তু যারা অপবাদ দেয় নবীজির চারিত্রিক বিষয়ে, কয়েকটা বিষয়কে সামনে আনে। এর মধ্যে এক নাম্বার বিষয় যেটা আনে, বলে নবীজি নাকি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অর্থের লোভে বিবাহ করেছে। নাউজুবিল্লাহ বলেন। এত আস্তে বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে কাফেররা বলে তিনি খাদিজাতুল কুবরাকে অর্থের লোভে বিবাহ করেছেন, অথচ ইতিহাস কি বলে? যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ব্যবসা পরিচালনার জন্য একজন বিশ্বস্ত মানুষের তালাশ করতেছিলেন, আবু তালেবের কাছে খবর গেল। আবু তালেব গিয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, আমার ভাতিজা মুহাম্মদ আপনার এই দায়িত্ব নেওয়ার মতো উপযুক্ত ব্যক্তি, কারণ সে সর্বোচ্চ আমানতদার। নবীজির বয়স তখন 20-22 বছর এরকম হবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির হাতে তার ব্যবসার জিম্মাদারি তুলে দিলেন, দায়িত্ব তুলে দিলেন। নবীজি ব্যবসায়িক সফরে বের হয়ে গেলেন। নবীজি ব্যবসার উদ্দেশ্যে আরবের থেকে যেই জিনিসগুলো অন্যান্য দেশের মানুষের চাহিদা, আরবের জিনিস, ওগুলো নিয়ে ওই দেশে চলে গেলেন। ওই দেশে গিয়া আরবের জিনিসগুলো বিক্রয় করে আবার ওই দেশের যেই জিনিসগুলো আরবের মানুষের দরকার সেই জিনিসগুলো কিনে নিয়ে আসলেন। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। নিজের দেশেরটা নিয়ে বিক্রয় করছেন, আবার ওই দেশের ওই সমস্ত পণ্য যেগুলো আরবের মানুষের চাহিদা ওইগুলো নিয়ে আসছেন। অনেক মানুষ আছে বিজনেস বুঝে, অনেকে টাকা আছে মगर ব্যবসা বুঝে না। অনেকে আছে টাকা নাই, নিজের 1 টাকাও মধ্যে দিয়ে সে কোটিপতি হয়ে যায়। আছে না এরকম অনেক? আপনারা তো ব্যবসায়ী মানুষ, আপনারা আরো ভালো বুঝবেন। নবীজি ছিলেন এই দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ ব্যবসায়ী। সুবহানাল্লাহ। শুধু তাই না, ব্যবসায়ীদের পুরস্কারের ঘোষণাও নবীজি দিয়েছেন। আল্লাহর নবী বলেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন সিদ্দীকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। ব্যবসায়ীদের মধ্যে যদি 2টা গুণ থাকে, কয়টা গুণ? আরে আপনারা একটু জোরে বলেন না, কয়টা গুণ? যদি কোনো ব্যবসায়ী 2টা গুণে গুণান্বিত হতে পারে, আর ফরজ ওয়াজিব সুন্নাতে মুআক্কাদা এই ইবাদতগুলা যদি সে ঠিক রাখতে পারে, তার জন্য লাভ কি? নবীজি বলেন, সত্যবাদী আমানতদার ব্যবসায়ী কিয়ামতের দিন শহীদ নবী, শহীদ সিদ্দিক, নেককার বান্দাদের সাথে অবস্থান করবে। মা'আন নাবিয়্যিন, নবীদের সাথে, সিদ্দিক ও শুহাদা ও সালিহিন, সত্যবাদী, শহীদ, নেককার বান্দাদের সাথে এই ব্যবসায়ী অবস্থান করবে। তার মানে আল্লাহ তাআলা আখিরাতে তো নেক আমলের প্রতিদান দিবেন, ব্যবসাটাও ইবাদত। ব্যবসাটাও কি? যদি শর্তগুলো ঠিক থাকে, ইমানদার
সে এই দুই বিষয় সামনে রেখে যদি ব্যবসা করতে পারে তাহলে সন্দেহ নেই এই প্রতিদান সে পাবে। এটা নবীজির জবানের কথা। কিন্তু বাস্তবতা হলো কি, যারা ব্যবসা করে অধিকাংশ মানুষের চিন্তাধারা এরকম। রাগ হইতেছেন নাকি? আবার চিন্তা করতেছে হুজুরের দাওয়াত দিয়ে আনলাম, গত বছর ওয়াজ করছে, এই বছর আনছি, এবছর দিকে আমাকে উল্টা পাল্টা করতেছে। সত্যবাদী আমানতদার ব্যবসায়ী, কিন্তু অনেক ব্যবসায়ী মনে করে যে মিথ্যা ছাড়া ব্যবসা হয় না। অনেকের ধারণাই এটা যে সত্য কথা বললে হুজুর ব্যবসায় টিকে থাকা যাবে না। আপনি যদি সত্য কথা বলেন হয়তো প্রফিট কম হবে, আল্লাহ তাআলা হয়তো আপনাকে কিছুদিন পরীক্ষা করবে যে আপনি এর উপরে ইস্তেকামতের উপরে থাকতে পারেন কিনা, কিন্তু ইনশাআল্লাহ আশা করা যায় সে সত্যবাদিতা আর আমানতদারিকে ব্যবসার মূল পুঁজি করবে, আর আল্লাহ তাআলা তার ওই ব্যবসায় লাভ দিবে না, এটা হতে পারে না। ঠিক কিনা বলে? এই বিশ্বাস আল্লাহর প্রতি থাকতে হবে, কারণ বান্দার আল্লাহর প্রতি যেমন ধারণা, আল্লাহ তাআলা ওই বান্দার ব্যাপারে ওই ধরনের আচরণই করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়িক সফরে রওনা হয়ে গেলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন গোলাম ছিল, তার নাম হলো মায়সারা। তার উপাধি ছিল খাদিজার চোখ। তার মানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়সারাকে এত বিশ্বাস করতেন, নিজের দেখাকে যতটা তিনি আস্থাশীল ছিলেন, নিজে দেখলে আস্থাশীল হইতেন, মায়সারা যদি কোনো জিনিসের ব্যাপারে বলতো অনুরূপভাবে তিনি ওই বিষয়ের উপরে আস্থা রাখতেন। নবীজির সাথে সফর সঙ্গী হিসাবে মায়সারাকে নবীজির সাথে পাঠানো হলো। সাথে সাথে তিনি বলে দিলেন সারা পথে মুহাম্মদকে পর্যবেক্ষণ করবা। লম্বা সফর হলো। নবীজি ওই দেশে গিয়া অনেক মুনাফা অর্জন করলেন। আবার আরবের মানুষের চাহিদা অনুধাবন করে এমন কিছু সামান তিনি কিনে আনলেন। এখানে আরবে এনে আবার পুনরায় ব্যবসা করে অনেক প্রফিট হলো, অনেক লাভ হলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব খুশি হয়ে গেলেন। মায়সারাকে জিজ্ঞাসা করতেছে, তুমি যে এই সফরে গেলা, এই সফরের হালত কি, ঘটনা কি, একটু শোনাও। মায়সারা অনেক অলৌকিক ঘটনা বর্ণনা করলো। সিরাতের অনেক কিতাবের মধ্যে এমনটা আসছে, লম্বা সফরের পরে নবীজি একটু বিশ্রাম করতেছেন গাছের ছায়ায়। স্বাভাবিকভাবে কি হয়, যখন সূর্য সরে যাবে গাছের ছায়াও সরে যাবে। মায়সারা দেখে সূর্য যদিও সরে যায়, গাছ তো এক জায়গায় থাকার কথা, এমনটা হয় না, বরং গাছ আরো নবীজির দিকে ঝুঁকে সূর্যের আলো থেকে নবীজিকে ছায়া প্রদান করে। এইরকম অনেক অলৌকিক ঘটনা তিনি দেখলেন। এক জায়গায় নবীজির ব্যাপারে মায়সারাকে একজন পাদ্রী বলতেছে এই লোক ভবিষ্যতে নবী হবে। এই ধরনের কথাগুলো যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে মায়সারা বলছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার উপাধি ছিল তাহেরা। জাহেলিয়াতের সময় ওনার উপাধি ওই মানুষেরা দিয়েছিল তাহেরা, পুত পবিত্রা একজন নারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহের পূর্বে ওনার দুইজন স্বামী দুনিয়া থেকে চলে গেছে। উনি নিয়ত করেছে আর বিবাহ শাদী করবেন না, বাকি জীবন এভাবেই কাটায়া দিবেন। কিন্তু নবীজির আখলাকে চরিত্রে এতটাই তিনি মুগ্ধ হয়ে গেছেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন ওনার বান্ধবীরা আসতো, উনি বারবার নবীজির কথা আলোচনা করতেন। স্বাভাবিক বিষয় তো এইটা, এক মজলিসে মেয়েরা যদি একটা ছেলের ব্যাপারে আলোচনা করে, কেউ যদি করে, স্বাভাবিক বান্ধবীরা টিটকারি মেরা বলবে তোমার মনে হয় তাকে খুব পছন্দ হয়েছে, তাই না? আলোচনা কার করে? দুই ধরনের মানুষের আলোচনা হয়। একজন যার এক নাম্বার হলো যাকে বেশি ভালো লাগে তার, আর একটা হলো যারে ভালো লাগে না তার। ঠিক কিনা বলেন? এখন গুণগান বর্ণনা করতেছে। বান্ধবীরা বলতেছে খাদিজা তোমার কি তাকে খুব পছন্দ হয় নাকি, বিবাহ করবা নাকি, প্রস্তাব দিব নাকি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার বয়স 40 বছর, আমার আগে দুই জায়গায় বিবাহ হয়েছে, মুহাম্মদ একজন যুবক, আমি যদি তাকে প্রস্তাব দেই বা আমার পক্ষ থেকে যদি প্রস্তাব দাও আর সে যদি প্রস্তাব ফিরিয়ে দেয় তাহলে আমি লজ্জা পেয়ে যাব। বান্ধবী বলতেছে তোমার কোনো টেনশন নাই, আমি প্রস্তাব দিব কিন্তু তোমার কথা গোপন থাকবে, সে বুঝতেই পারবে না। এইবার ওই মেয়েটা নবীজিকে গিয়ে বলতেছে মুহাম্মদ বয়স তো হয়ে গেছে, বিবাহ শাদী কি করা লাগবে না?
নবীজি বলতেছে আমি বিবাহ করব কেমনে, আমার তো কোনো টাকা পয়সা নাই, পরিবার চালানোর মতো আয় নাই। এইবার মেয়েটা বলে যদি এমন কেউ তোমাকে বিবাহ করতে রাজি হয় যে সম্পদশালী এবং সব খরচ বহন করবে, তাহলে তুমি রাজি হবা নাকি? নবীজি নিজে বলেন নাই হ্যাঁ রাজি হয়ে যাব, এমনটা বলেন নাই। তখন তো নবীজির অভিভাবক ছিল চাচা আবু তালেব, তিনি বললেন আমার চাচা যে সিদ্ধান্ত নিবে সেটা হবে। এইবার আবু তালেবের সাথে বিবাহের ব্যাপারে বলা হলো। লম্বা ঘটনা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা রাজি ছিলেন না। একটা সময় আবু তালেবের খুতবার মাধ্যমে নবীজির সাথে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ সম্পন্ন হয়ে গেল। একটা জিনিস চিন্তার বিষয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সামনে বড় একটা বাধা আসবে নবুয়াতির পরে। মানুষ যখন কোনো কষ্টে থাকে, জীবনের কঠিন মুহূর্ত অতিবাহিত করে, বাহিরে যত ঝড় ঝাপটা থাকুক না কেন, ঘরে যদি তাকে সান্ত্বনা দেওয়ার মানুষ থাকে, তাহলে অনেক কঠিন অবস্থা অতিক্রম করে মানুষ সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারে। কিন্তু ঘরে যদি এরকম মানুষ না থাকে তাহলে এটা খুব কঠিন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন ছিল সংগ্রামী জীবন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ হলো নবীজির খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার। বিবাহের পরে বিবাহের রাত্রে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে এর আগে আপনি আমার ছিলেন ব্যবসার সহযোগী, আজকে থেকে আপনি আমার স্বামী, সুতরাং আজকে থেকে আমি আপনার অধীনস্থ। যেহেতু আমি আপনার, আমার সব মাল সম্পদ আপনার, আমি আমার সমস্ত সম্পদের মালিকানা আমি আপনাকে দিয়ে দিলাম। আপনি যেভাবে খুশি সেভাবে এই সম্পদের ব্যবহার করতে পারবেন, আমার কোনো আপত্তি নাই। এখন বলেন, কেউ যদি কোনো সম্পদ আপনাকে দিয়ে দেয় স্বেচ্ছায় সজ্ঞানে, এই সম্পদের মালিক আপনি হবেন তো নাকি? জোরে বলেন, হবেন তো? তাহলে প্রথম কথা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের প্রস্তাব দেন নাই, বরং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে নবীজির কাছে বিবাহের প্রস্তাব প্রথমে এসেছে। যদিও গোপন থাকছে, কিন্তু খাদিজার পক্ষ থেকে সম্মতি থাকার কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দেওয়া হয়েছে। এজন্য কাফেররা যেই অপবাদ দেয় যে সম্পদের লোভে আমার আপনার নবী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার চাইতে 15 বছরের বড় তাকে বিবাহ করেছে, এটা একেবারে ডাহা একটা মিথ্যা কথা, একটা মিথ্যা অপবাদ। ঠিক কিনা বলুন? যদি সম্পদের লোভেই হতো তাহলে সম্পদ ফুরায় গেলে তো মোহাব্বত চলে যেত। আমাদের দেশে আমরা দেখেছি অনেকে বিবাহ করে মেয়ের টাকা পয়সা, মেয়ের বাবার টাকা পয়সা দেখে অনেকে মোটা অঙ্কের যৌতুক নিয়ে বিবাহ করে। এমন ঘটনা আমাদের দেশে ঘটেছে, লক্ষ লক্ষ টাকা যৌতুক দেওয়ার পরেও স্বামী স্ত্রীর সাথে দ্বন্দ্ব, আরো যৌতুক চায়। কতজন যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা করে ফেলেছে, কতজনের সংসার নষ্ট হয়ে গেছে। আবার কতজন টাকার বিনিময়ে বিবাহ করেছে যে 2 লাখ টাকা দিলে মেয়েটারে বিবাহ করবে। টাকাও শেষ, মোহব্বতও শেষ, সংসারও শেষ। কিন্তু নবীজির সাথে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হলো, মোহব্বত কত গভীর ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদিজা জীবিত থাকলে আমি দ্বিতীয় কোনো মহিলাকে স্ত্রী হিসাবে গ্রহণ করতাম না, নারীকে গ্রহণ করতাম না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবদ্দশায় বিবাহ করেন নাই, এবং এই কথাও বলেছেন খাদিজা যদি জীবিত থাকতো তাহলে আমি অন্য কোনো নারীকে স্ত্রী হিসাবে গ্রহণ করতাম না। কত মুহাব্বত, ভালোবাসা উভয়ের মধ্যে ছিল। 2 নাম্বার যে বিষয়টা অপবাদ দেয়, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একেবারে ছোটকালে বিবাহ করছে। অথচ ইতিহাস কি বলে? আমরা যদি যারা এই অপবাদগুলো দেয় ইসলাম বিদ্বেষী নাস্তিক, ওরা যাদেরকে গুরু মানে, প্রভু মানে, তাদের প্রভুদের ইতিহাসের দিকে যদি তাকাই দেখা যাবে কি একজন বিবাহ করছে 11 বছর বয়স, মেয়ের বয়স 8 বছর, 6 বছর। রবীন্দ্রনাথ এরকম বিবাহ করছে।
সে যাকে বিবাহ করছে তার বয়স ছিল 11 বছর সম্ভবত। বঙ্কিমচন্দ্র বিবাহ করছে 8 বছর বয়স তার স্ত্রীর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এরকম অল্প বয়সী মেয়ে বিবাহ করেছে, অথচ তাদের ব্যাপারে কেউ কোনোদিন চোখ তুলে তাকায় না, কথা বলে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, চারিত্রিক ব্যাপারে আঘাত করার দুঃসাহস এরা দেখায়। বলেন তো, নবীজি যতগুলো বিবাহ করেছে এর মধ্যে কুমারী কয়জন ছিল? মানে নবীজির সাথে বিবাহের আগে তার আর কোথাও বিবাহ হয় নাই, এরকম কয়জন ছিল? কয়জন? তিনি ছিলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এর মধ্যে হিকমত কি আছে? নবীজি নিজের থেকে করেন নাই, এই বিবাহ আরশে আজিমের মালিক আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়েছে। নবীজি প্রত্যেকটা বিবাহ আল্লাহ তাআলার নির্দেশে করেছেন। কেন করেছেন? মা বোনদের জন্য পার্সোনাল কিছু মাসালা আছে না নাই? তাদের শারীরিক গঠন যখন পরিপূর্ণ হয়, একজন নাবালিকা যখন সাবালিকা হয়, তার শারীরিক কিছু পরিবর্তন আসে। এই পরিবর্তনগুলো যখন আসবে, মাসের কিছু নির্দিষ্ট সময় সে অসুস্থ যখন থাকে, সে কি করবে, কি ইবাদত করবে, কিভাবে জীবনযাপন পরিচালনা করবে? বলেন তো, এই ব্যাপারেও পরিপূর্ণ নির্দেশনা ইসলামী শরীয়তে আছে না নাই? খোঁজ নিয়ে দেখবেন, পারিবারিক বা নারী সংক্রান্ত অধিকাংশ মাসআলা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী, যদিও তিনি নবীজির নবুয়তির শুরুতে ঈমান আনেন নাই, অনেক পরে ঈমান এনেছেন, কিন্তু ওই অল্প সময়ের সব সময়টা, অধিকাংশ সময়টা নবীজির সাথে থাকছেন। এই জন্য নবীজির থেকে সবচাইতে বেশি হাদিস বর্ণনা উনি করতে পারছেন। ওনার পরপরই যার অবস্থান নারীদের মধ্যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 2000-এর উপরে হাদিস আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে। তার মানে এই উম্মতের নারীরা তাদের ওই সাবালিকা থেকে যখন পরিপূর্ণ প্রাপ্তবয়স্কা হবে, নাবালিকা থেকে যখন সাবালিকা হবে, শরীয়ত তাদের জন্য কি দিক নির্দেশনা রেখেছেন, এই সমস্ত বিষয়গুলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে তারা জানতে পেরেছে। এই উম্মতের জন্য, নারীদের জন্য নবীজি যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অল্প বয়সে বিবাহ করেছেন, এই উম্মতের নারীদের সবচাইতে বেশি উপকার হয়েছে এই জন্য। ঠিক কিনা বলেন? নবীজির ঘরের চরিত্র কেমন ছিল যদি আমরা পড়তে যাই, দেখবো যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসগুলো বর্ণিত হয়েছে। নবীজি ঘরে কেমন ছিলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানাই দিয়েছেন। নবীজি ঘরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তরকারি কাটা লাগলে কাইটা দিতেন। নবীজি নিজের জামা নিজে সেলাই করতেন, জুতা সেলাই করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে কেমন ছিলেন আমরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে জেনেছি। তার মানে উত্তম স্বামী যদি হতে হয়, নবীজি স্ত্রীদের সাথে যেমন আচরণ করেছেন ওই আচরণটা আমাদের জানার দরকার। আর এটা আমরা জানতে পেরেছি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। এজন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবীজির বিবাহ, এটা আমাদের জন্য রহমত, আমরা উত্তম স্বামী হইতে পারবো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে কাফেররা অপবাদ দিয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন্দ্র করে কোরআনুল কারীমে আল্লাহ 3টা বিধান নাজিল করেছেন। কয়টা বিধান? 1 নাম্বার তায়াম্মুমের বিধান। উম্মতের জন্য কত সহজ নবীজি করে দিয়েছেন, আল্লাহ করে দিয়েছেন। আপনার পানি ব্যবহারে আপনি অক্ষম, পানি আছে কিন্তু আপনি পানি ব্যবহার করলে অসুস্থ হয়ে যাবেন, জীবন নাশের আশঙ্কা। আপনি এখন পবিত্রতা কেমনে অর্জন করবেন? মাটির দ্বারা পবিত্রতা অর্জন করতে পারবেন। এই যে তায়াম্মুমের বিধান, এটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন্দ্র করে হয়েছে। অপবাদ দিলে কি শাস্তি হবে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাফেররা অপবাদ দিয়েছে, অপবাদ দিলে শাস্তি কি হবে, শাস্তির বিধান আল্লাহ নাজিল করেছেন। এরপরে ব্যভিচার করলে, জিনা করলে, বিবাহিত নারী পুরুষ অথবা অবিবাহিত নারী পুরুষ ব্যভিচারে লিপ্ত হলে কি শাস্তি দেওয়া হবে, এটাও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইফকের ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছে।
আল্লাহ তাআলা স্বয়ং নিজে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতার ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই বিষয়গুলো নিয়ে এরা অপবাদ দেয়। এরপরে বলতে চায় নবীজি অনেকগুলো বিবাহ করছেন। আমার বলতেও কষ্ট হচ্ছে, নবীজিকে নারী লিপ্সু বলে তারা